বালুরঘাটের পর এবার জলপাইগুড়ি। রাজ্যের আরও একটি পুরো এলাকায় বাংলা মাস্ট। রাস্তার নাম ফলক থেকে দোকানের সাইনবোর্ড সবেতেই বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক হলো জলপাইগুড়ি পুরসভা। পুর কর্তৃপক্ষের উদ্যোগে খুশি জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। শহরের সর্বত্র বাংলায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করার কথা ভাবছে কলকাতা পুর নিগম। মহানগরে বাংলা মাস্ট হওয়ার আগেই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল রাজ্যের দুটি পুরসভা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পর এবার বাংলা বাধ্যতামূলক করার পথে জলপাইগুড়িও। বুধবারই জলপাইগুড়ি পুর প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, শহরে প্রতিটি রাস্তার নাম ফলক বাংলায় লেখা হবে। বিজ্ঞাপনের হোর্ডিং ও দোকানের সাইনবোর্ডেও বাংলা লেখা বাধ্যতামূলক। বাংলা ভাষা ব্যবহার নিশ্চিত করতে কড়া নজরদারি চালানোরও সিদ্ধান্ত নিয়েছে জলপাইগুড়ি পুরসভা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি রচনা করে নোবেল পেয়েছিলেন। সেই বাঙালির রবীন্দ্রনাথের যে পশ্চিমবঙ্গ, আমাদের বিবেকানন্দ, নজরুল, আরো আছে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, সকলের যে বাংলা, সেই বাংলাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। অতএব বাংলা ভাষাকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। পুর প্রশাসনের এই উদ্যোগে খুশি জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। তারা চাইছেন সাইনবোর্ডে বাংলা থাকুক, এর পাশাপাশি সব ধরনের ভাষাভাষীর মানুষের সুবিধার জন্য ইংলিশও থাকুক। আমরা পশ্চিমবঙ্গে থাকি, বাংলা ভাষার বাংলা ভাষার যে গুরুত্ব আছে এটা বোঝানোর জন্য বাংলায় হোর্ডিং থাকাটা খুব ভালো হয়েছে। ভালো উদ্যোগ। শুধু বাংলা রাখলে হবে না, কারণ বাইরের যারা লোক আসবে তারাও তো কিছু যারা ইংরাজি যারা জানে তারা তো বাংলা বুঝতে পারবে না। সেই জন্য বাংলা তো থাকা দরকার, বাংলাটাকে উপরে রাখা দরকার, তার নিচে ইংরেজিটাও যাতে লোকে বুঝতে পারে, অন্য ভাষাতেও রাখা দরকার। বাংলা ও বাঙালির অস্মিতা রক্ষায় আন্দোলন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে পথেও নেমেছেন, ডাক দিয়েছেন আরও একটি ভাষা আন্দোলনের। এই পরিস্থিতিতে একের পর এক পুরসভায় বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।